যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ও অভাগা, কেউ কথা না কয়, সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে। হ্যাঁ বন্ধুরা, জীবনটাকে একাই চালাতে হবে, কেউ পাশে থাকবে না। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, নিজের নিজের স্বার্থ নিয়ে সবাই আছে। চলুন, কেন 2-3 দিন পর ভিডিও দিচ্ছি পরে বলছি। সবাই কেমন আছেন বলুন। লাইভ চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সকালে আপনাদের সঙ্গে কথা বলার পর আবার দোকানে এসে বিকেলে কথা বলছি। আর এদিকে চলছে এই শোকেসটার কাঁচ লাগানো। সেদিন লাগাতে লাগাতে একটা কাঁচ ভেঙে ফেলেছিল, আমাদের অরূপ ভাই ভেঙে ফেলেছিল, আবার সেটাকে কিনে নিয়ে এসে আবার করছে। ইঁদুরের এত উৎপাত, এত জিনিসপত্র কেটে দিচ্ছে, সেজন্য কাঁচটা লাগাতে বাধ্য হলাম। যাই হোক, কিছুটা রেহাই পাবো ইঁদুরের থেকে। জিনিসগুলো ঠিকঠাক থাকবে, খাতাপত্র কেটে দিচ্ছে আর এমনি গিফটের জিনিসও কেটে দিচ্ছে। আর আমার দোকানে এদিক ওদিক সমস্ত জিনিস ছড়ানো ছেটানোই এখনও রয়েছে। কিছু ভাববেন না, মাথার পেছনে একটা জিনিস হয়তো দেখতে পেলেন, ইগনোর করবেন। কারণ দোকান বলে সব জিনিস তো রাখতে হয়, এগুলো তো এড়িয়ে যাওয়ার কিছু নয়। আর এখনও আলমারি গোছাতে পারিনি, কাঁচ লাগানোর পর গোছাবো। আর যা ঠান্ডা পড়েছে, ঠান্ডাতে আর কিছু কাজ করতে পারছি না। চলুন দেখি কতটা কি একটু করব, গোছাবো একটু, কতটা কি করতে পারি দেখি। সিমুইটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেবো একটু খেজুর গুড়। খেজুর গুড়টা দিয়ে একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেবো। একটু ঠান্ডা হওয়ার পরেই রাত্রে খাবার খেতে বসে পড়বো। চলুন এটা একটু ফুটে যাক। বন্ধুরা, শীতকালে প্রতিদিনই মনে হয় একটু খাবার দাবার করি। আর মিষ্টি পিঠে কার না ভালো লাগে বলুন শীতকালে। দোকান থেকে তো অনেকক্ষণই এসছি, বাজছে এখন অনেকই, প্রায় 9টা 15 মতন বাজে। তাই ঘি দিয়ে সিমুইটাকে একটু নেড়ে নিয়ে তারপরে দুধ এদিকে ফুটতে দিয়েছি। আর এদিকে কাজু, কিশমিশ, একটু কাঠবাদাম মানে কেটে নিয়েছি। আর এদিকে একটু খেজুর গুড় রেখেছি। এটা দিয়ে করে ফেলি। একটু প্রতিদিনই মিষ্টি খেতে মন চায় বলুন বন্ধুরা। তা মিষ্টি খাওয়া শরীরের পক্ষে ক্ষতি আমরা জানি, কিন্তু শীতকালে প্রতিদিনই মনে হয় একটু খাবার দাবার কিছু না কিছু করি। কিন্তু শরীর যে আর দেয় না বন্ধুরা। ভগবান আমাকে ভালোভাবে থাকতে দেবে না, ভালো করে বাঁচতেই দেবে না মনে হয়। কি জানি কি পাপ করেছি, প্রায় দিনই শরীরটা খারাপই থাকে। সেই জন্য ভিডিও করতে পারি না ঠিক মতন, প্রতিদিন দিতেও পারি না, আর উন্নতিও হয় না কোনো চ্যানেলের। চলুন এটা করে দুধের মধ্যে ফেলে দিই। রাত্রে খাওয়া শেষ করে বন্ধুরা ওষুধ খেয়ে এবার শুতে যাব এবং ভিডিওটা শেষ করব। ব্যাটা একটু আমাকে জল দিয়ে দিচ্ছে ওষুধ খাওয়ার জন্য। লাস্ট ডিসেম্বর ভিডিও করেছিলাম, ভিডিওটা যায়নি, কেন যায়নি বুঝতে পারছি না। তার মধ্যে হয়ে গেল আবার শরীর খারাপ, ফিসারটাও বেড়েছে ভীষণ, আবার চুলকাচ্ছে, রক্তও পড়ছে। আর এরকম পুরো মুখের ভেতরে ঘা হয়ে গেছিল, মানে কথা বলার অবস্থাতে ছিলাম না। আপনাদেরকে বলি না বারবার যে ভগবান বোধহয় আমাকে ঠিকঠাক ভাবে আর মানে চলতে দেবে না মনে হয়। আমি যতই ভাবি আনন্দ করে থাকবো, সব কিছু কাজকর্ম করতে পারবো, কিন্তু পারছি না কিছুই। গলা সবসময় ধরে যাচ্ছে, বসে যাচ্ছে। সকালে গান দিয়ে শুরু করেছিলাম, কিন্তু গানটা গানের মতন হয়নি, কথা হয়েছে। কথাগুলো ভীষণ বলতে ইচ্ছে করছিল, তাই যেটুকুই পারলাম গাইলাম, কিন্তু সুর তাল কিছুই লাগলো না।
বসা আর হয় না হারমোনিয়াম নিয়ে। কখন বসবো বলুন, ইচ্ছা যায় এবং হারমোনিয়াম নিয়ে বসলে খুবই ভালো লাগে, কিন্তু গলা আর ওঠে না। সর্বদাই ঠান্ডা লেগে যাচ্ছে, কষ্ট হচ্ছে। একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি বলে কিছুটা ঠিক আছি। তাহলে বন্ধুরা কারণটা বললাম কেন ভিডিও দিতে পারিনি। খুবই অসুস্থ হয়ে গেছিলাম, মানে পুরো এই ভেতরে ভেতরে ঘা হয়ে গেছিল, থোকা 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 ঘা হয়ে গেছিল। জলটাও চামচ করে করে খেতে হচ্ছিল। যাই হোক, আবার আজকে ভিডিও দিলাম। তাহলে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এই যে কথা বলতে বলতে গলাটা বসে যাচ্ছে। চলুন, টাটা, গুড নাইট।